এবার ঈদে ব্যাপকভাবে আমরা দেখেছি ঈদের ছুটিতে কতগুলো অ্যাক্সিডেন্ট, জীবনের কি একটা দশা। যেরকম একটা বড় অ্যাক্সিডেন্ট দেখলাম ঈদের আগে এবং খুব মর্মাহত হয়েছিলাম, যে দুইটা ট্রলার বা লঞ্চের সংঘর্ষ ছিল, তাই না? আপনারা হয়তো অনেকে দেখছেন যে একটা ট্রলারের মানুষকে কিভাবে পিষে দিয়ে গেল। তো জীবন কত ক্ষুণ্ণ, কত তুচ্ছ, এবং কি মর্মান্তিকভাবে দেখলে গা শিউরে ওঠে, এমনভাবে পিষে দিয়ে গেল মানুষকে। মানুষের জীবন এখানেই শেষ হয়ে গেল, তার যত আনন্দ, তার যত আশা, যা কিছু ছিল এখানেই শেষ। ঈদে আর তার বাড়ি ফেরা হলো না, এরকম অনেক মানুষ। ঈদ পরবর্তীতে এই যে আমরা গত 1-2 দিন হবে হয়তো দেখলাম একটা সৌহার্দ্য নামে বাস ফেরিঘাট থেকে নদীর মধ্যে প্রায় 50 জন প্লাস যাত্রী নিয়ে নদীর তলে চলে গেল। মানুষের মৃত্যুটা কত কঠিন মৃত্যু এই জায়গায় হলো, দেখলে জীবন শেষ, এখানেই আনন্দ শেষ হয়ে গেল। তো আমরা তো এরকম ব্যাপকভাবে দেখে আসতেছি। বেশ কিছু বছর পূর্বে যদি যান, রানা প্লাজা নামে ঢাকা সাভারে একটা রানা প্লাজার ধ্বংসের কথা মনে আছে কিনা? প্রায় 2000 প্লাস মানুষ এখানে মারা গেছিল বিল্ডিং ধসে গিয়ে। এরপরে আমরা করোনা মহামারী দেখলাম, কোভিড-19 আমরা এখানেও দেখলাম মানুষ খুব ভয় পাচ্ছিল। মানুষ করোনা রোগ দেখে খুব ভয় পাচ্ছিল। পিতা সন্তানকে দেখতেছিল না, সন্তান পিতামাতাকে দেখতেছিল না, স্বামী স্ত্রী পৃথক হয়ে যাচ্ছিল, এইরকম একটা ব্যাপার হচ্ছিল। মসজিদে ওই সময় আবার ব্যাপক ভিড় হচ্ছিল। সরকার নিয়ম করে দিল 10-5 জনের বেশি জামাত করা যাবে না, এরপরে জামাত করলেও ফাঁকাফাঁকি থাকতে হবে, 1-2 ফিট করে ফাঁকাফাঁকি দাঁড়াইতে হবে, সীমিত সংখ্যক উপস্থিতি থাকতে হবে মসজিদে, লোক সমাগম করা যাবে না, অনেক আইন নিষেধাজ্ঞা ছিল। তা আমরা অনেক কিছুই দেখছি। তো মানুষের ভিতরে কিছু সময় একটা, আজ যদি দেখবেন যে পরিবারে কেউ যদি মারা যায়, তো পরিবারের মানুষজন কিছুদিন নামাজ পড়ে, বাবা মারা গেছে 10-5 দিন পরে, অথবা 7 দিন, ওই যে কি জানি বলে খয়রাতি অনুষ্ঠান, তো এটা করার জন্য হয়তো 7 দিন পরে, তারপরে আবার হারায় যায়, থাকে না। তো আমরা প্রত্যেকটা মৃত্যু দেখতেছি, নিজের ভিতরে হয়তো কোনো সময় অনুভূতি জাগ্রত হয়, আবার হারায় যায়। হয়তো মনে করি আমি সুস্থ, আমার মৃত্যু হতে এখনও অনেক দেরি। করোনাতে কত মানুষ মারা গেল, নিজেকে সেফ মনে হয়েছে। এই ব্যক্তিরাই হয়তো অনেকেই লঞ্চের সংঘর্ষে মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, লঞ্চ ডুবে মারা যাচ্ছে, বাস ডুবে মারা যাচ্ছে, ব্যাপকভাবে অ্যাক্সিডেন্টে। আপনি আমারও কখন কিভাবে এই নিশ্চিত এই জিনিসটা আছে, অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জা জালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ তাআলা যার যখন মৃত্যুর ক্ষণ ঘুনে আসবে, মৃত্যুটা 1 সেকেন্ড আপনি আমার কাছে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, একদম নির্ধারিত সময় আপনি আমার প্রাণবায়ু যেভাবে যাওয়ার ছিল সেভাবে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, অবশ্যই আপনি আমাকে মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের প্রথমের দিকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা ইনসানের, মানুষের কি করছেন? খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যু তৈরি করেছেন, জীবনও কি করছেন? তিনিই দিয়েছেন। তা হায়াত মৌত তিনিই দিয়েছেন, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো তিনি কেন হায়াত দিলেন আর মৃত্যু দিলেন? আল্লাহ তাআলাই বলতেছেন, আপনি আমাকে কেন এই জীবন দিলেন, আবার কেন বা মৃত্যু দিচ্ছেন? আল্লাহ তাআলা এই আয়াতেই বলতেছেন, তালিয়া বুলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কি করব? আপনি আমাকে পরীক্ষা করবে। হায়াত আর মৃত্যুর এই সন্ধিক্ষণের এর মাঝে, হায়াত আর মৃত্যু এর মাঝখানে যত সময় আছে, এবং হায়াত এবং মৃত্যুর সময়ও আল্লাহ তাআলা ফিতনায় ফেলেন, পরীক্ষা নেন আর পরীক্ষা নেন। আল্লাহ তাআলা আপনি আমার হায়াত আর জীবন দিয়েছেন, এই সন্ধিক্ষণ দিয়েছেন, এই জন্যই যে আল্লাহ তাআলা আপনি আমাকে কী করবেন? পরীক্ষা করবেন। তালিয়া বুলুয়াকুম, কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা আবার ব্যাখ্যা করে দিচ্ছেন, আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে কে ভালো আমলের প্রতিযোগিতা করে, কে কি বেশি ভালো আমলের কি করে প্রতিযোগিতা করে। আল্লাহ এটা দেখতে চান, ভালো আমলের কি হতে হবে, প্রতিযোগিতা হতে হবে। তো মৃত্যু এইভাবে আমি দেখতেছি আসতেছি, অবধারিত একটা জিনিস আসবেই। আল্লাহ তাআলা আপনি আমার মৃত্যু যেন সহজ মৃত্যু করেন, এবং মৃত্যুর পরে যে জীবন আছে অনন্ত জীবন, ওখানে আবার এর একটা জীবন শুরু হবে, ওই জীবনে যেন আল্লাহ তাআলা শান্তি দান করেন। সবাই বলি আমিন। তো আজকে আমি একটু মনে করলাম হাদিস থেকে কিছু মৃত্যু, শহীদি কিছু মৃত্যু আমাদের ভিতরে অনেক আমরা অনেক জানিও, আবার অনেক সময় বিভ্রান্তির মধ্যেও পড়ি। তো আজকে হয়তো আপনাদের উপস্থিতির কারণে আর সময়ের কারণে কিছু আলোচনা করতে পারবো, বাকি আলোচনা ইনশাল্লাহ আগামীতে আরও করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসে কিছু মৃত্যুর কথা আসছে, যে সমস্ত মৃত্যুকে বলা হয়েছে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু, শহীদি মৃত্যুর অনেক ফজিলত আছে। আলোচনা শেষের দিকে গিয়ে শহীদি মৃত্যুর ফজিলতের কথা বলবো ইনশাল্লাহ। একটা কথা বলে রাখি, প্রথমেই শহীদি মৃত্যুর এক ফজিলত হলো, বরকত হলো, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি শহীদি মর্যাদা পাবে, যার শহীদি মৃত্যু হবে, তার সকল পাপ রাশি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু হলে কি হয়, সকল পাপ মাফ হয়ে যায়। এবং এই রসুলই বলেছেন, বেশ কিছু এই হাদিসগুলো সামনে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুলের মাধ্যমে আপনি আমাকে জানাইলেন যে শহীদ হলে সমস্ত গুনাহ মাফ, এই রসুলই বলছেন, তবে শহীদি মর্যাদার পরেও দুইটা গুনাহ তার মাফ হবে না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। এক হলো শিরকের গুনাহ, এটা তো শিরক করলে তো ইমানই থাকে না, এটা গণনার বাইরে। ঋণ, এক হলো কি ঋণ, কোনো ব্যক্তি যদি ঋণ থাকে, এর যদি শহীদি মৃত্যু হয়, সব গুনাহ মাফ হলেও ঋণের গুনাহ কি হবে না, ঋণের বোঝা মাফ হবে না, ঋণ মাফ হবে না। ঋণ এত ভয়াবহ একটা জিনিস। দ্বিতীয়, বান্দার হক যদি কাউকে ঠকায় যায়, আমি আপনাকে ঠকায় গেছি, কোনোভাবে না কোনোভাবে কষ্ট দিয়ে গেছি, আপনাকে আঘাত দিয়ে গিয়েছি, এই যে আপনার সাথে আমি যে একটা অপরাধ করেছি, আপনার মনে আঘাত দিয়েছি বা আপনার হক নষ্ট করেছি, আপনার সাথে আমি অপরাধ করেছি, জুলুম করেছি, এই ধরনের অপরাধ যদি কোনো বান্দার থেকে থাকে, তো আপনার সাথে যে কোনোভাবে অন্যায় হতে পারে, আমি যে কোনোভাবে অন্যায় করতে পারি, আপনার মান সম্মান নষ্ট করতে পারি, আপনাকে অপমান অপদস্থ করতে পারি, আপনার উপর জুলুম করতে পারি, আপনাকে ঠকাই দিতে পারি। যত প্রকার অন্যায় আছে, বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সব ধরনের অন্যায় যদি কোনো বান্দা এক বান্দার উপরে করে থাকে, তো এই বান্দার কাছে সে কি, এই বান্দার কাছে সে ঋণী। এই বান্দা যত সময় তাকে মাফ না করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু হলেও ওই বান্দাকে মাফ করবেন না। তাহলে দুইটা ভয়াবহ। শিরকের গুনাহ তো যে কোনো গুনাই হোক, শিরকের গুনাহ তো নাই, মানে শিরক করলে তো ইমানই থাকছে না, ওইটা হিসাবের বাইরে। দুইটা গুনাহ ভয়াবহ আরও বললাম, সেটা হলো ঋণ এবং অন্যকে ঠকায় দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের উপর জুলুম অত্যাচার নির্যাতন করা। এই দুইটা গুনাহ আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হলেও মাফ করবেন না। আল্লাহ তাআলা এই ধরনের গুনার থেকে আপনি আমাকে বিরত রাখে, সবাই বলে আমিন। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন, আশ-শুহাদাউ খামসাতুন। শহীদ হলো 5 প্রকার। শহীদ মৃত্যু কি 5 প্রকার। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, এই কয়েক কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদ হলো 5 প্রকার। শহীদ হলো 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার রাসূল বলতেছেন, আল মাতউন, প্লেগ অথবা মহামারী। প্লেগ অথবা মহামারী, প্লেগ একটা রোগ, এটা হলো মহামারী। এটা কি মহামারী? করোনা একটা মহামারী ছিল। এরকম ধরনের যে সমস্ত কিছু মহামারী আছে, যে ব্যাপকভাবে আগে যে বসন্ত বের হতো, কি যেন বলে ওটা, পক্স না কি যেন বলে, এরকম ফট বা বিভিন্ন ধরনের কি থাকে ব্যাপকভাবে, বা জ্বর, ভাইরাস, বিভিন্ন ধরনের অসুখ থাকে যেটা ব্যাপকভাবে ছড়ায় যায় সমাজে, এটা রাষ্ট্রে কি হয়ে যায়, বিভিন্নভাবে ছড়ায় যায়, ব্যাপকভাবে মানুষ মারা যায়। এই ধরনের মহামারী যদি হয়, আর মহামারীতে যদি কেউ মারা যায়, তাহলে সে কি হবে, শহীদি মর্যাদা পাবে। হ্যাঁ, এর আগে শহীদ এর একটা জিনিসের একটা কনসেপ্ট আপনাদের ধারণা দিই। শহীদ হলো 3 ধরনের
শহীদ হলো তিন ধরনের। একটা হলো দুনিয়া এবং আখিরাত, দুই জগতে শহীদ হিসাবে গণ্য হবে। কয় জগতে? দুই জগতে। দুনিয়ার দৃষ্টিতেও দেখা যাচ্ছে কি শহীদ, সে আখিরাতেও কি হবে? শহীদ হিসাবে গণ্য হবে। আর এক প্রকার শহীদ হলো আপাত দৃষ্টিতে দুনিয়াতে দেখতেছি শহীদ, কি দুনিয়াতে অনেক শহীদ আছে, আমরা এই শহীদ কিন্তু দেখতে যাচ্ছে যে আখিরাতে আল্লাহ শহীদ হিসাবে গণ্য করবেন না। আর একটা হলো যে দুনিয়ার বুকে দেখতেছি সে শহীদ না, রোগে মারা যাচ্ছে, এটা তো আমরা জানি যে মহামারীতে মারা যাচ্ছে, মনে হচ্ছে যেন শহীদ না, কিন্তু আখিরাতে সে কি শহীদ হিসাবে মর্যাদা পাবে। তো শহীদের তিনটা প্রকার দেখেন, যে এক ধরনের শহীদ দুনিয়াবাসীও বুঝতে পারে শহীদ, এবং আখিরাতেও শহীদ হিসাবে গণ্য হবে। তাহলে আমরা দুনিয়াবাসীও বুঝতেছি শহীদ, সে আখিরাতেও শহীদ হিসাবে গণ্য, এই একটা শ্রেণী। দ্বিতীয় একটা শ্রেণী হলো আমরা দুনিয়াবাসী মর্যাদা দিচ্ছি শহীদ হিসাবে, আমরা কি দিচ্ছি? মর্যাদা দিচ্ছি শহীদ হিসাবে, অমুক শহীদ তমুক শহীদ। দুনিয়ার ইতিহাসে দুনিয়ার স্বর্ণ অক্ষরে লেখা আছে সে কি শহীদ, কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহর হিসাবে আখিরাতে সে শহীদ হিসাবে গণ্য নাও হতে পারে। বুঝতে পারছি? তাহলে দুনিয়ার হিসাবে সে শহীদ, দুনিয়ার ইতিহাসে সে শহীদ, আল্লাহর কাছে সে শহীদ হিসাবে গণ্য না। তার নিয়তের উপরে এটা নির্ভর করতে পারে সে কেন শহীদ হয়েছে। আর এক প্রকার হলো তিন নম্বর প্রকার, সেটা হলো আমরা দুনিয়ার আপাত দৃষ্টিতে দেখতেছি শহীদ না, সে ওই যে কোনোভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, এই যে পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে, তা আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখতেছি কি হয়েছে? শহীদ হয়নি, সে হত্যা হয়ে গেছে সে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে এগুলো কি হয়? শহীদ হিসাবে গণ্য হবে। তাহলে শহীদ তিন প্রকারের। তো আসেন এবার আসি, তো এই যে আল্লাহ রসুল বলতেছেন মহামারীতে যারা মারা গেল তারা কি শহীদ। তা আমরা হয়তো দেখতেছি না মহামারীতে যারা মারা গেল তো শহীদ না, কিন্তু আল্লাহর কাছে কি হবে? শহীদ হিসাবে গণ্য হবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল মাবতুন, পেটের রোগে, পেটে অনেক ধরনের রোগ হতে পারে, পেটের পীড়া যত আছে অনেক ধরনের রোগ হতে পারে পেটে। তো এই পেটের মধ্যে অনেক মেশিন, অনেক কিছু যা কিছুই আছে, যাই হোক, পেটের কষ্টতে, পেটের পীড়াতে যে ব্যক্তি মারা যায় এই ব্যক্তি শহীদ হিসাবে কি হবে? গণ্য হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল গারিকু, মানে ডুবে যাবে যে ব্যক্তি, ডুবে মারা যায়, এই যে নদীতে ডুবে যাচ্ছে, পানিতে ডুবে যে ব্যক্তি হবে মারা যাবে, এ শহীদ হবে। ওয়া সাহিবুল হাদমি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধ্বংসস্তূপে পড়ে, মানে বাড়িঘর ধসে, ছাদ ধসে, বিভিন্ন কিছু ধসে, পাহাড় ধসে, পাহাড়ের নিচে তলা মানে পিষে যে ব্যক্তি মারা যাবে। বুঝতে পারছি তো? ধসে কোনো কিছু কি ধসে, বাড়িঘর ধসতে পারে, বিল্ডিং ধসে যেতে পারে, গাড়ি ধসে পড়তে পারে, গাছগাছালি ধসে পড়ে পিষে যদি কোনো ব্যক্তি কি হয় মারা যায়, কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে পিষে যদি কোনো ব্যক্তি কি হয়ে যায় মারা যায়, এ ব্যক্তিও শহীদি মর্যাদা পাবে আল্লাহ তাআলার কাছে। চার প্রকার গেল, পাঁচ প্রকার রসুল বলেন ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, আর একদম আল্লাহর রাস্তায় যে ব্যক্তি বের হয়ে, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন শিক্ষা করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর আল্লাহর দিন শিক্ষা করার জন্য যে ব্যক্তির জীবন চলে গেল, কতল হলো, এই ব্যক্তি কি হলো? শহীদ হলো। তাহলে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে, বুখারী, মুসলিম, তিরমিজি, এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি জানায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আর শুহাদা ও খামসাতুন, শহীদ হলো পাঁচ প্রকার। তার মধ্যে আবার পাঁচ প্রকার বলি, যে আল মাতউন, মানে প্লেগ রোগ অথবা মহামারী, যে কোনো মহামারী রোগে যদি মারা যায় সে ব্যক্তি শহীদ। ওয়াল মাবতুন, এরপরে পেটের রোগে, পেটের পীড়ায় যে ব্যক্তিরা মারা যায় সে ব্যক্তি শহীদ। ওয়াল গরিকু, যারা ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এই ব্যক্তিরা শহীদ। ওয়া সাহিবুল হাদমি, আর কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে পিষে যে ব্যক্তি মারা যায়, যারা মারা যায় তারা শহীদ। ওয়া শাহিদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা কি শহীদ। এরপরে অন্যের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদ হলো সাত প্রকার। শহীদ কয় প্রকার? সাত প্রকার। এটা আন জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি লম্বা হাদিস। সময় যেহেতু নেই, এই সাত প্রকার বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকে জুম্মার উপস্থিতি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে দোয়া করি, আমরা চেষ্টা করি, আমরা অনেকে এখানে নিয়মিত নামাজ পড়ে তাদেরকে একটু দাওয়াত দিবেন মামা, যে অনেকেই হয়তো এখানে আসে নামাজ পড়তে পারে, ভালো লাগবে, যেহেতু ছোটো মসজিদ, মহল্লা ছোট, জনসংখ্যা ছোট, নামাজিও সংখ্যাও ছোটো, তো যারা নিয়মিত আসে তারা জুম্মাতে অনেক জায়গায় চলে যায়,
তো কিছুদিন নামাজ পড়ে দেখুক এখানে আলোচনা ভালো লাগে নাকি, বা আলোচনা অন্য জায়গার তুলনায় আরও পরিষ্কার কোরআন হাদিস থেকে আসছে কিনা। যদি ভালো লাগে থাকবে ইনশাল্লাহ, দাওয়াত দিবেন ইনশাল্লাহ, নিজেরাও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আসলে আমার কথাতে আরও জজবাত আসে, তাছাড়া কথা ঠিকঠাক আসে না। আরেকটা হাদিস ইনশাল্লাহ আগামী জুম্মাতে আবার এগুলা আলোচনা অনেক আরও ব্যাপক আলোচনা করবো ইনশাল্লাহ। মনে হয় না যে আর এই হাদিসটা আরও লম্বা, 25 বেজে গেছে মনে হয়, তাই না? কত বাজে? 23 বাজে। আচ্ছা, আর 2 মিনিট বলি। এটা হলো আন জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা আমল ছিল, তিনি একজন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী অসুস্থ ছিলেন। তো এই সাহাবীকে তিনি দেখতে গেছেন, এবং এই সাহাবীর অবস্থা আমি আরবি আর বলতেছি না, অল্প 2-1 মিনিটে কথাগুলো শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মুমূর্ষ অবস্থায়, একদম মৃত্যু সজ্জায় সে শায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসছেন, দেখতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ জোরে ডাক দিলেন, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তিনি সাড়া দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ঘোষণা করে দিলেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এই ঘোষণার পরে মহিলা যারা আছে তারা কান্না শুরু করলো, হাদিসের ভাষায় মহিলারা জোরে জোরে কান্না শুরু করলো। তো হাদিসের রাবি তিনি বলতেছেন, আমি মহিলাদের কান্না থামাইতে লাগলাম, চুপ করাইতে লাগলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরও সংক্ষেপে বলতেছি, এই যে মহিলাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনিও কাঁদতেছিলেন। তো তিনি কাঁদতেছেন আর বলতেছেন, কুনতু লা আরজু আন তাকুনা শাহিদান, হে আব্বা, আমি তো আশা করতাম আপনার শহীদি মৃত্যুবরণ হবে, আপনার শহীদি কি হবে? মৃত্যু হবে। মানে মেয়ে তার বাবার জন্য কাঁদতেছে এই জন্য যে তার বাবার মৃত্যুটা কোথায় হচ্ছে? ঘরে হচ্ছে, অসুস্থতা অবস্থায়। কী এরকম মেয়ে দেখেন, যে বাবা শহীদি মৃত্যু হবে, বাবা জিহাদ করবে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হবে, এই তামান্না মেয়ের ভিতরে। এবং বাবাও শহীদ হওয়ার জন্য, তিনি যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম যত কিছু লাগে এগুলা এরকম জোগাড় করতেছিলেন। এই কথায় তার মেয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কাঁদতেছে আর বলতেছে, হে আমার পিতা, আমি তো আশা করতাম আপনার শহীদি মর্যাদা, আপনার শহীদি মৃত্যু হবে। তিনি আফসোস করে কাঁদতেছেন যে আমার বাবার ঘরে স্বাভাবিক মৃত্যু হলো। আর তিনি বলতেছেন, আমার বাবার মধ্যেও শহীদি তামান্না ছিল, তিনি শহীদে যাওয়ার জন্য, তিনি যুদ্ধে যাওয়ার জন্য তিনি অস্ত্র, এরপরে সরঞ্জাম আদি যা কিছু লাগবে এসব সামানা তিনি জোগাড় করতে থাকতেন, তার নিয়ত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী, তার যে মানে জিহাদে যাওয়ার, শহীদ হওয়ার যেই নিয়ত ছিল, তামান্না ছিল, চেষ্টা ছিল, এই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী সহ অন্য সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, যে নিয়তের, কারো যদি জিহাদের নিয়ত থাকে, তো নিয়তের অনুযায়ী, নিয়ত যদি থাকে আমি দিনকে প্রতিষ্ঠা করব, দিন শিক্ষা করব, দিনকে সমুন্নত করব, এইরকম নিয়ত নিয়ে, চেষ্টা নিয়ে যদি চলে, মনের ভিতরে যদি তামান্না থাকে, জিহাদি তামান্না, তো তার নিয়তের কারণে, তার চেষ্টার কারণে তার মৃত্যু যদি বিছানায়ও হয়, নিজের ঘরেও হয়, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। তো আরও এরপরে হাদিসে অনেকগুলো শহীদি মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। সময় যেহেতু নাই, ইনশাআল্লাহ আগামী জুম্মাতে আরও আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিলে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।